তার চেহারার লাইট যে কত কোটি কোটি গুণে উজ্জ্বল, সেটা তো আমরা ধারণা করলেই বুঝতে পারবো। সে আল্লাহ চেহারা নূরের জ্যোতি কত উজ্জ্বল, এ চোখ তা দেখে সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন তোমার চোখের যে পাওয়ার আছে, জ্যোতি আছে, ওই জ্যোতিতে আমার চেহারার লাইট দেখে সহ্য করতে পারবে না, তোমার চোখ অন্ধ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে। মুসা বললেন আমার ক্ষতি হয় হোক আল্লাহ, ওটা আপনার দেখতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার চেহারা আমার দেখাতেই হবে। আল্লাহ ডেকে বললেন না, সর যখন হয়ে গেছো, না দেখলেই যখন শুনবে না আর কথা বলতে আসবে না, আমি আল্লাহ সেটা চাই না। ও সাইফুল হই, সফল হই। স্ত্রীর মন ভারী, মুখ ভারী, কারণ দেখবেন আমাদের ছেলেরা একদিন একেবারে মোজা থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, জাঙ্গিয়া থেকে শুরু করে, গেঞ্জি থেকে শুরু করে, জামা টামা যা কিছু পরিধান করে সব নতুন। দিনটা কবে কি বলতে পারবেন? একেবারে জুতো থেকে, মোজা থেকে, গেঞ্জি থেকে, জাঙ্গিয়া থেকে, পায়জামা থেকে, জামা থেকে শুরু করে পকেটের রুমাল পর্যন্ত সব নতুন। আলহামদুলিল্লাহ। এই পোশাক পরিধান করে ছেলেরা যেদিন বিয়ে করতে যায়, নতুন দুলহিনকে আনতে যায়, কোনো পুরনো কাপড় কি থাকে? থাকে? যত গরিব মানুষ হোক, কম দামের হোক, নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে যায়। মুসা নবী সেই দিন কিন্তু নতুন পোশাক পরিধান করেছিলেন। আর স্ত্রী ওই নতুন পোশাক দেখে আমাদের মেয়েরা খুশি হবে না অখুশি হবে? যদি স্বামী আসকান পরিধান করে, মাথায় পাগড়ি দেয়, নতুন পায়জামা পাঞ্জাবি পরিধান করে যদি বাড়ি থেকে রওনা দেয়, স্ত্রীরা খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। কারণ আমি সেবা যত্ন করছি, তাতে উনি খুশি না। এত সেবা করি, যত্ন করি, রান্না করি, জামা কাপড় পরিষ্কার করি, যা বলে তাই শুনি, তবু খুশি না। আবার কারে বিয়ে করতে যাচ্ছে বাড়িতে আনবে বলে, ঠিক না ভুল? আবার বিয়ে করতে যাচ্ছে বাড়িতে নিয়ে আসবে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটা জিনিসের ভাগ কিন্তু কাউকে দিতে চায় না। সেটা কিসের ভাগ? স্বামীর ভাগ। সব জিনিসের ভাগ মেয়েরা দেবে, দ্বিধা দ্বন্দ্ব করবে না। কিন্তু স্বামীর ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। আমার স্বামীর পাশে অন্য একটা মেয়ে এসে শয়ন করুক, অন্য একটা মেয়ে এসে বিশ্রাম করুক, শুয়ে থাক, এটা কিন্তু মেয়েরা কোনোদিন জীবনে চাইবে না। এই জন্য স্ত্রী বলছেন আপনার পোশাক পরিচ্ছদ আমার মন ভার করে দিয়েছে, আপনি দোয়া চাচ্ছেন, যে কাজে যাচ্ছেন ওই কাজে সফল হবেন, আমিও দোয়া করব না। মুসা নবী বললেন কেন, কি হয়েছে? বলে ওই যে পোশাক পরে যাচ্ছেন, কোন একটা মেয়েকে আবার বিয়ে করে স্ত্রী বানিয়ে ঘরে আনবেন, সংসারে আমার সঙ্গে অশান্তি হবে। হযরত সারা ইব্রাহিম নবীর বিবি হাজরাকে বিয়ে করার কারণে খুশি হতে পারেননি, অখুশি হয়েছিলেন। বিয়ে করার জন্য দোয়া করতেও চাইনি হাজরাকে বিয়ে করার জন্য। মুসা নবীর স্ত্রীও তাই দোয়া করতে চাইল না। মুসা নবী বললেন তুমি যে ধারণা করছো, ধারণাটা সঠিক না, ওই ধারণাটা সঠিক না। আসলে আমি যে নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করেছি, আল্লাহ কি সাথে সজ্জিত হয়ে আমার সঙ্গে দেখা করতে আসবেন আমার তো জানা নাই। এই জন্য একটু নতুন পোশাক পরেছি, বিয়ের পোশাক, যাতে যেন আল্লাহ অখুশি না হয়, ফেরেশতারা অখুশি না হয়। আল্লাহ তো একা দেখা দেবেন, নিশ্চয়ই ফেরেশতারাও সেখানে থাকবে, আমার যাতে খারাপ না বলে। এই জন্য আমি একটু ভালো পোশাক পরেছি। ও স্ত্রী, এতে তুমি ধারণা করি না কোনো মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ চেহারা থেকে কলিজা ঠান্ডা করব। শুধু টেলিফোনে কথা বলি তাতে আমার কলিজা ঠান্ডা হয় না। অনেক দিন বলে বলে দাবি করে করে আল্লাহ নিম রাজি হয়েছে। আজকের আমার সঙ্গে দেখা দেবে বলে ওয়াদা করেছে। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিয়াদ,
আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করে না, যে ওয়াদা করে সেটা পূরণ করে। আমরা কত ওয়াদা করি কিন্তু বাস্তবে রূপদান করি না, পূরণ করি না। তাই আজকে নতুন পোশাক পরে যাচ্ছি, দোয়া করো আল্লাহর সঙ্গে যেন আমার দিদার হয়, দেখা হয়। স্ত্রী বললেন প্রাণের স্বামী, ওটাই যদি বাস্তব হয় আল্লাহর সঙ্গে দেখা করবেন বলে নতুন পোশাক পরে যাচ্ছে। আমি কাজে বাধা দেব না, মুখ ভার করব না। তো আমার একটা প্রস্তাব আছে, আমি দোয়া করব, তখন আমার প্রস্তাবটা যদি পূর্ণ হয়। আমার ভাইরা, হযরত মুসা নবী আলাইহিস সালাম স্ত্রীকে ডেকে বললেন, কি তোমার দাবি, তাড়াতাড়ি বলো, সময় পেরিয়ে যাচ্ছে। আর তুর পাহাড়ে আমার বাড়ি থেকে যেতে অনেকটা দূর। আমি মিশরের অধিবাসী, আর পাহাড় হলো মাদানের দেশে। আমার যেতে অনেকটা সময় লাগবে, লেট হয়ে যাবে। সময় পেরিয়ে গেলে হয়তো আল্লাহ নাও আসতে পারে, তাড়াতাড়ি বলো। স্ত্রী বলেন, আমি খুব তাড়াতাড়ি বলছি এবং আমি ব্যবস্থা করব। সেটা হলো আপনি একা দেখতে যাবেন আল্লাহকে, আমি সংসারে সব কাজকর্ম করি, যখন যা বলেন শুনি, কোনদিন কথার খেলাপ করি না। আপনি একা আল্লাহর দেখে খুশি হবেন, আর আমি দেখতে পাবো না, ওটা হবে না। আমাকে একটু সঙ্গে করে নিয়ে যেতে হবে। মুসা নবী বললেন, এই দাবি তুমি মনে মনে ঠিক করে রেখেছ, তা তো আমার জানা নাই। তবে শোনো, যদি যেতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও। একটু গোসল করবো, পোশাক পরিচ্ছদ পাল্টাবো, নতুন শাড়িরা আছে পরিধান করবো, একটু সময় লাগবে। মুসা নবী বললেন, বিবি রে, তুমি যে এই দাবি রাখবে তা তোমার জানা ছিল না, আর তুমি আমার সঙ্গে গেলে আল্লাহ হয়তো নাও আসতে পারে। কারণ যেদিন আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে সেদিন আমার স্ত্রী আসবে, এটা তো আমি বলিনি। এখন নতুন করে তোমারে যদি নিয়ে যাই, আল্লাহ তো নাও আসতে পারে, এই জন্য আজকে নিয়ে যাওয়া যাবে না। তো অন্য কোনো দিন যদি আল্লাহ আবার দেখা দেয়, তোমারে সেদিন নিয়ে যাব। আজকের কথার খেলাপ করে তোমারে নিয়ে যাওয়া যাবে না। স্ত্রী সবুরা ডেকে বলেন, প্রাণের স্বামী, সেটাও একটা যুক্তির কথা, ওটাও একটা যুক্তির কথা। আপনার সঙ্গে যেদিন আল্লাহর সঙ্গে কথা হয়েছে সেদিন তো আমি যাব, এটা আমি বলিনি, আর আপনিও আমার আল্লাহরে দেখিয়ে দেবেন সেটাও আপনি বলেননি। তাহলে আজকের আমি আর যাব না, আপনি একা যে আল্লাহরে দেখে আসেন, কলিজা ঠান্ডা করে আসেন। তবে আমার একটা প্রস্তাব, 2 নম্বরের প্রস্তাব আছে। মুসা নবী বলেন, মা সালাকি ইয়া জাওজাতি, এ প্রাণের বিবি 2 নম্বর প্রস্তাব কি? বল প্রস্তাব হলো, যে চোখ দিয়ে আল্লাহরে দেখে আসবেন, ওই চোখ দুনিয়ার কাউকে দেখালে হবে না। আল্লাহ দেখা চোখটা আমি প্রথম দেখতে পাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, তাতে অসুবিধা নাই, আমি যে চোখ দিয়ে আল্লাহ দেখবো তুর পাহাড়ে যাই, ওই চোখ তোমার ছাড়া আর কারো দেখাবো না, প্রথমেই তোমার দেখাবো। এবার স্ত্রী বলেন, তাহলে দোয়া করছে আল্লাহ যেন আপনার উদ্দেশ্য পূর্ণ করেন। সংক্ষেপ কথা, হযরত মুসা আলাইহিস সালাম স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে রওনা দিলেন। তুর পাহাড়ের কিনারায় যখন গেলেন, আল্লাহ বলেন, মুসা কুম ইয়া মুসা, ও মুসা তুমি ওইখানে দাঁড়াও। মুসা নবী বললেন, আল্লাহ এখনো তো পাহাড়ে উঠি নাই। আল্লাহ বলেন, পাহাড়ে ওঠার আগে, আমারে দেখার আগে তোমার পায়ের জুতো দুখানা তুমি খুলে এসো। ওই জুতো পরা অবস্থায় আসলে কিন্তু আমার চেহারা দেখতে পাবে না, কারণ জুতো পরিধান করে থাকলে মনে একটু গরম গরম থাকে, পাওয়ার একটু মর্যাদা একটু বেশি বেশি থাকে। এই জুতো খুলে এসো, পাহাড়ের কিনারায় নিচে জুতো খুলে এসো। মুসা নবী জুতো খুলে চলে গেলেন। যে যখন জায়গায় গেলেন যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন হয়, মুসা বললেন, রব্বে আরিনি, আল্লাহ জুতো খুলতে বললেন, খুলে আসলাম, খালি পায়ে আসলাম। এবার আপনি আমার দেখা দিন, আপনার চেহারা দেখে কলিজা ঠান্ডা করি। আল্লাহ বলেন, ফেরেশতারা প্রথম আকাশ থেকে পৃথিবী জমিন মাঝখানে এই যে ফাঁকা, এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে পর্দা লাগাও 70,000। কটা?
70,000 পর্দা মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে লাগাও। পর্দার তলায় থাকবে মুসা, আর 70,000 পর্দার উপরে থাকবো আমি আল্লাহ। আমার চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দেব, 70,000 পর্দা ভেদ করে যে লাইট যাবে। আর দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, আর ওধারে যদি একটা লাইট জ্বালানো হয়, এধারে লাইটের আলোকে খুব বেশি আসবে। দুটো পাঁচটা পর্দা যদি লাগানো হয়, পর্দার ওধারে যদি একটা টর্চ লাইট মারা হয়, এধারে কিন্তু ততটা লাইট আসবে না যতটা খালি জায়গায় আসে। আল্লাহ বলে পর্দা লাগাও 70,000 পর্দা লাগানো হলো। আল্লাহ পর্দার উপর থেকে নিজের চেহারার কিঞ্চিত লাইট ছেড়ে দিলেন। 70,000 পর্দা ভেদ করে যে লাইট আসলো মুসা নবীর চোখে, লাইট দেখে মুসা নবী বেশ হয়ে যায়, পিছনে চিৎপটাক হয়ে পড়ে গেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লাইটের এত তীক্ষ্ণ জোর, এত তীক্ষ্ণ জ্যোতি মুসা নবীর চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধা লেগে গেল, অন্ধকার দেখতে শুরু করলো। লাইটের জ্যোতিতে মুসা নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, বেহুশ হয়ে পড়ে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে 4 দিন 4 রাত পয়গম্বর মুসা নবী বেহুশ হয়ে ওই পাহাড়ের উপরে পড়েছিল। 4 দিন 4 রাত জ্যোতির কারণে বেহুশ হয়ে মুসা নবী পড়েছিল। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, ফেরেশতারা আর পয়গম্বর আমার চেহারার লাইট দেখে বেহুশ হয়ে পড়ে রয়েছে। 4 দিন 4 রাত পেরিয়ে গেল, এখনো হুঁশ ফেরে না। ও ফেরেশতারা মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও, আমার পয়গম্বর একটু হুঁশ ফেরাও। স্ত্রীও বাড়ি দুশ্চিন্তায় পড়েছে, সেই যে স্বামী গেল আল্লাহর চেহারা দেখতে আর বাড়ি ফেরে না। নতুন বিয়ে করে গিয়ে শ্বশুর বাড়ি রয়ে গেল নাকি? নতুন স্ত্রী প্রেমে মহব্বতে ভালোবাসা, আর বাড়ি ফেরার কথা মনে নেই। কি যে ঘটনা ঘটলো তুর পাহাড়ে, তাও তো খবর আসলো না। স্ত্রী বড় দুশ্চিন্তায় পড়েছে, আর পয়গম্বরের হুঁশ ফিরাও, মাথায় পানি দাও, পাখার হাওয়া দাও। ফেরেশতারা দায়িত্ব নিয়ে ডানা মেলেছে আজম পাঠ করে তুর পাহাড়ের উপরে চলে আসলেন। এসে মুসা নবীর মাথায় পানি ঢালতে লাগলো, পাখার হাওয়া দিতে লাগলো। এই হাওয়া দিয়ে পানি দিয়ে পয়গম্বরকে যখন হুঁশ ফেরালেন, পয়গম্বর হুঁশ ফিরে ঠেলে উঠে বসলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, মা তারা, ইয়া মুসা ইবনে ইমরান, কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কি দেখলে তুমি? বলে আমি আল্লাহ দেখেছি। বলে আল্লাহরে কেমন দেখলে? বলে আল্লাহরে দেখেছি একটা লাইট এসে চোখে লেগেছে, চোখ ধাঁধা লেগে গেছে। বলে তাহলে দেখলে কি? বলে ওই লাইট দেখেছি, ওই আমার আল্লাহ দেখেছি, এতেই আমি খুশি। আমার ভাইরা, পায়ে জুতো থাকার কারণে আল্লাহ পাক মুসা নবীর চেহারা দেখাতে চাই না। তোর পাড়ে কিনারায় জুতো খুলে আসতে বললেন, আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন তুমি জুতো পরে এসো, কারণ তুমি জুতো খুলে যদি আসো তাহলে মুসা নবীর মর্যাদা তোমার মর্যাদার সমান হয়ে যাবে। মুসা নবী জুতো খুলে এসে আমার চেহারা দেখেছে, আর তুমি জুতো খুলে এসে আমার চেহারা দেখলে দুইজন পয়গম্বরের মর্যাদার সমান হবে। আমি চাই না আপনার মর্যাদার সঙ্গে কোন নবীর মর্যাদার সমান হোক। চিল্লাই বলুন একটা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের কত দাম, কত মর্যাদা, কত সম্মান আল্লাহ দিয়েছেন। সব নবীর উম্মতের হাসরের মাঠে তারা সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। আর আমরা কবর থেকে হাসরের ময়দানে গেলে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ করে প্রথমে জান্নাতে ঢুকিয়ে দেবেন। আমরা যত সময় জান্নাতে না যাব, অন্য নবীর উম্মতদের হিসাব নিকাশ হবে না। সূর্যের রৌদ্র আমাদের যাতে বেশি সহ্য করতে না হয়, তার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ তাড়াতাড়ি করে আমাদের জান্নাতে ঢুকিয়ে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতের খাতিরে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব এই জন্য আপনারা বলছে আপনি জুতো খুলে আসবেন না, জুতো পরে আসুন, যাতে আপনার মর্যাদা জুতো অবস্থায় বেশি হয়। সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জুতো পরিধান করে গেলেন, আল্লাহ নবীজিকে সামনে বসালেন। সেই যে নীল আসমান আর এই পৃথিবী কত দূর, নবী বলছেন দ্রুতম আমি একটা ঘোড়া যদি লেজ তুলে ছোটে 500 বছর একটা না যদি ছোটে খাওয়ার জন্য দাঁড়ায় না,
পেশাবের জন্য দাঁড়ায় না, পায়খানার জন্য দাঁড়ায় না, একটানা যদি ছোটে ঘুমানোর জন্য দাঁড়ায় না। একটানা ছুটলে যত পথ যাবে দুনিয়া জমিন থেকে নীল আসমানের দূরত্ব ততটা। আরে এতটা দূরত্বে 70,000 পর্দা লাগিয়ে আল্লাহ ওপার থেকে চেহারা লাইট দিলেন, এপারে মুসা নবী ধাঁধা লেগে 14 লেগে বেহুশ হয়ে পড়ে গেল। আর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ সামনে বসালেন। আল্লাহ বলেন ইজলিস ইয়া আইয়ুহান নবী, আমার সামনে আপনি বসো। তফসিরে রুহুল বায়ান, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশাফ, বিভিন্ন তফসিরে কিতাবে লেখকেরা লিখেছেন একটা ধনুক গোল করলে যতটা দূরত্ব হয়, ধনুক যাতে তিল লাগিয়ে ওই আদিবাসীরা ছড়ে শিয়াল মারে, বন বিড়াল মারে, বেজি মারে, আদিবাসী যারা যা পায় তাই ধরে ধরে খায়, ওরা দেখবেন তীর ধনুক নিয়ে আসে এলাকায়, এসে তিল লাগিয়ে ধনুকে ছড়ে। ও ধনুকে 2 মাথার দূরত্বটা দুমড়িয়ে তলাটা যতটা দূরত্ব হয় দড়ি বাঁধা, এতটা দূরত্বে পয়গম্বর এবং আল্লাহ সামনাসামনি বসে কথোপকথন করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই কথোপকথনের পর আল্লাহ নবী দুধ পান করলেন, সেখানে কথাবার্তা শেষ হলো, 50 ওয়াক্ত নামাজ দিলেন, 6 মাস রোজা দিলেন। মুসা নবীর কথা মোতাবেক কমতে কমতে 5 ওয়াক্ত নামাজ আর 1 মাস রোজা ফরজ হলো। তারপরে জান্নাত পরিদর্শন করতে গেলেন। জান্নাত পরিদর্শন করে ওই কৌসারের পানি বিশ্ব নবীকে দেখানো হলো, পান করানো হয়নি। বলে এটা পান করাবো পরে, যখন কিয়ামতের মাঠে আপনার উম্মতেরা আসবে তাদের এই পানি 1 পেয়ালা পান করালে 70,000 বছর আর পিপাসা লাগবে না, 50,000 বছর লম্বা দিন সূর্যের রৌদ্রে কষ্ট পাবে না। ও হাবিব, আপনাকে লেসকাটা বেরিয়ে বলে যারা মক্কার মানুষ গালি দিচ্ছে, আপনি তাদের বলে দিন আপনার জন্য কৌসার নিহিত করেছে। এই কৌসারে পানি যারা পান করবে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কোনো কষ্ট থাকবে না। আর যারা বলছে আপনি লেসকাটা বেরিয়ে আপনার সন্তানে আপনার ধর্ম দুনিয়া জারি থাকবে না, ওদের বলে দিন দুনিয়ার উম্মত হবে আপনার সন্তান, আর আপনি হবেন তাদের পিতা। আর ওদের ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। দুনিয়া যারা আপনজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন আছে, হাসরের মাঠে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কাছে পরিচয় দেবে না, যার সে একাকী দাঁড়িয়ে যাবে। আর তাম পৃথিবীর উম্মত এই আপনার কাল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, আপনাকে পয়গম্বর মেনে নেবে, সব আপনার সন্তান হিসাবে বিবেচিত হবে। আপনি তাদের সন্তান হিসাবে গর্ব করে তাদের জন্য জান্নাত হালাল বানাবেন। আর কোন নবীর আপনজন আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়াবে না, সব হবে তাদের শত্রু। কেউ কারো কাছে পরিচয় দেবে না, কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এটা হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলের জন্য আমার আল্লাহর তরফ থেকে তওবা বকশিশ। আর আমাদের জন্য তওবা হলো নবী বলছেন আমি অতদিন পর্যন্ত আল্লাহ প্রথম আমার জান্নাত হালাল বানাবেন, হিসাব নিকাশের আগে প্রথম আমার জান্নাত হালাল বানাবেন। কিন্তু লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে যাব না যত সময় পর্যন্ত আমার একটা উম্মত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আমি তাদের জান্নাতে ঢুকাবো, যখন কেউ থাকবে না হাসরের মাঠে সবাইকে জান্নাতে ঢুকিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি শেষে যাব জান্নাতে। আমার সন্তানেরা সব জান্নাত আগে চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উচ্চ রবে প্রাণ ভরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलम्मा तम्मा मिन हमलिही शहरन अला शुरल अक़वाल मरबिया तुअफिया बिल मदीनात शरीफते अबू अब्दुल्लाह व काना कदिस्तजबिया क़ालिही बनी अदीम मिन तइफत तिजारिया वमा कसफिम शहरन अला सकीमा युवानुना सुमा व शक़ा वलम्मा मर्रा मिन हमलिही अला रजति सतरशुल कमरिया वानाल जमाने अयंजल अनु सदा हजरत मुहलैला मौलिदिही आसियातुल मरियम रदियल्लाहुमा फी नसत मिनल हदीरतिल कुर्सिया फकदल मकदु फलादतु सल्लल्लाहु अलैहि वसल्लम नूर यतलहु लौसना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम क्या है मोमिन उठो वक्त आखिरी ताजीम क़याम सकले दाঁড়িয়ে যান या नबी तुले ना একটু কিয়াম পড়া
ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম নবী না হয়ে দুনিয়া না হইয়া ফেরেশতা খোদার হয়েছি উম্মত নবী আপনার তার তরে সালাম লাখো বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালামুন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নামে প্যারা আরশ पर हक ने पुकारा आफा है सस्पैगम बर हमारा लीजिए सलाम हमारा या नबी सलाम या रसूल सलामुन या हबीब सलाम सलामुल्लाह नबीजीर अब्बा अब्दुल्लाह रसूलुल्लाह अम्मा आमीना हबीबेर दुदुमा हलीमा दयाल नबीर रौजा ওই সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম সালামুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন প্রাণ ভরে পড়ুন বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সার হয়ে ঝরসে বারংবার বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমাদের কারো বাপ কারো মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে নীরব নগর অন্ধকার কবরে যারা ধরাশয়ী হয়ে আছে আমার তাদের আত্মার কল্যাণের জন্য ঠিক আছে দোয়া করতে করতে হয়ে যাবে। আমরা তাদের আত্মার কল্যাণের জন্য মাগফিরাত কামনা করব। সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার, 5 বার সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ, কয়েক মর্তবা একটু দরুদ শরীফ আমরা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم بسم الله الرحمن الرحيم سيدنا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم যে যা পড়েছেন সকলে আমার উপর হাওলা করে দিন মহান প্রভুর দরবারে দোকানে করে হাত উঠান আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়ান্তাল গফুরুর রহিম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا إله العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير الحافظين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون আয় আল্লাহ পবিত্র জিলকদ মাস ইজ্জতপূর্ণ রাতকে সামনে নিয়ে ভিক্ষুক সেজে দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি আল্লাহ কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান রহমতের দরজা খুলে দিন পবিত্র হজের মৌসুম লক্ষ্য করে আপনার রহমতের ফেরেশতাদের নাজাল করে দিন আল্লাহ আমাদের দুখানা ভিক্ষার ঝোলিকে আপনি কবুল করে নিন আল্লাহ এ হাত আমরা কারো কাছে উঠাই নাই এইভাবে কারো কাছে দুখানা হাত আমরা তুলি না কারণ এই হাত কারো কাছে তুললে আমাদের হাতের মর্যাদা তারা রক্ষা করতে পারবে না কেবল তুমি জানো তুমি পারো আল্লাহ আমাদের সকলের হাত দুখানা কবুল করো পাক কালাম কোরআন মাজিদ থেকে সন্ধ্যার প্রাকাল থেকে এ পর্যন্ত আমরা এই যতনা আয়াত সূরা শরীফ যা কিছু পাঠ করেছি আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই নবীজির কণ্ঠের বাণী কানে শুনে জীবন ধন্য করতে পারি না আল্লাহ নবীজির প্রেম মহব্বত ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ মিলাদ কিয়াম সালাম আমরা সকলে মিলে পাঠ করেছি আল্লাহ তোমার হাবিবের জীবন ইতিহাস নিয়ে কিছু আলোচনা করেছি বিভিন্ন বক্তারা বিভিন্ন দিক দিয়ে শরীয়তের মসলা মসাইল কিছু আলাপ আলোচনা হয়েছে আল্লাহ যদি এই পবিত্র মজলিসকে তুমি কবুল করে থাকো আল্লাহ হাবিবের রুহানি দোয়া রসিলা করে আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করো সর্বাগ্রে সোনার মদিনায় সুদূর মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে তোমার হাবিব এবং তার দুইজন প্রিয় সাহাবী কবরস্থ হয়ে আছে তাদের উভয়ের কবরে
আল্লাহ তুমি সব পৌঁছে দাও। নবীজির পাক কবরে তুমি সবটুকু পৌঁছে দাও। আল্লাহ নবীজির পায়ের দিকে বিশাল কবরস্থান জান্নাতুল বাকি, যত মানুষ কবরস্থে আছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুজতাহিদিন, কুল মুতাক্কিরিন, মুতাকাদ্দিমিন, শুহাদা, যারা কবরস্থে আছে সকলের কবরে সব পৌঁছে দাও। মক্কা মুকাররমার বিশাল কবরস্থান জান্নাতুল মুআল্লা, আল্লাহ সেখানে যত মানুষ মা খাদিজা থেকে কবরস্থে আছে সকলের কবরে তুমি তহবা পৌঁছে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মরিয়ম পর্যন্ত যত প্রেমিক প্রেমিকা নরনারী কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরে তুমি তহবা পৌঁছে দাও। পীর নবী, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবে তাবেঈন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী, আম্বিয়া, ওলিয়া, আউলিয়া, গওস, কুতুব, নকিব, আবদাল, শহীদ, শুহাদা, হাজী, গাজী, সুফি, দরবেশ, ইমানদার, মুমিন, মুসলমান নরনারী যে যেখানে কবরস্থ আছে সকলের কবরে সব পৌঁছে দাও। এই গ্রামে যত মুর্দারা কবরস্থ আছে, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকলের কবরে তুমি সব পৌঁছে দাও। যারা আযাব আছে আযাব বন্ধ করে দাও। যারা কবরে শান্তিতে আছে বেশি বেশি করে অনাবিল শান্তি কবরে তুমি জারি করে দাও। আল্লাহ জান্নাতে নাজ নেমাত কবরে তুমি দান করে সমস্ত কবরস্থ ব্যক্তিদের আল্লাহ আত্মায় তুমি সব পৌঁছে দাও। আমরা যারা দোকানে করে হাত তুলেছি, কেউ বা বাপ হারা এতিম হয়ে গেছি, মা হারা কাঙাল সেজেছি, আল্লাহ আমাদের বাবা মা আমাদের ভবিষ্যৎ উন্নতির জন্য কত নামাজ কাজা করেছে, শরীয়তের কত খেলাফ কাজ করি, আমাদের ভবিষ্যৎ উন্নতির জন্য তারা জীবন পণ চেষ্টা করেছে। আল্লাহ নিঃস্ব কাঙাল সেজে কবরে চলে গেছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করো, যারা শান্তিতে আছে বেশি বেশি করে অনাবিল শান্তি কবরে চালু করে দাও। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফৌ ফুবি, আপনজন, আত্মীয় স্বজন, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে যে যেখানে কবরস্থ আছে আল্লাহ সকলের কবর হয়তো চোখে দেখি না, সেখানে যেতেও পারি না, দোকানে হাত তুলেছি পবিত্র জিলকদ মাসের ওসিলা করে সকলের কবরে তুমি তওবা পৌঁছে দাও। জান্নাতি নাজ নেমাত চালু করে দাও। আল্লাহ আমরা যারা দোকানে করে হাত তুলেছি আল্লাহ আমাদের যাদের সংসারে দৈন্যদশা অভাব চলছে সকলের সংসারে সচ্ছলতা দান করে দাও। আমাদের ভিতরে যারা কঠিন রোগে বিমারিতে অসুস্থতায় আছে আল্লাহ সকলের রোগ থেকে তুমি মুক্তি দাও, শেফায়ে কুল্লিয়া দান করো। সকল রোগগ্রস্ত ব্যক্তির মুখে তুমি হাসি ফুটিয়ে দাও। যারা হসপিটালে আছে আল্লাহ নার্সিংহোমে ভর্তি আছে সব তার বাড়ি ফেরার তৌফিক দান করো। যারা কঠিন বেমারি অসুস্থতা রাত্রে ঘুমাতে পারে না আল্লাহ সকল অসুস্থতা বেমারি থেকে তুমি বিনা ঔষধে শেফা দান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আসমানিওয়ালা জমিনেওয়ালা থেকে গ্রামকে তুমি মাহফুজ রাখো। আয় আল্লাহ জেনপুরের আসর থেকে আমাদের বিবি বাচ্চাকে তুমি হেফাজত করো। সকল গ্রামবাসীকে 5 ওয়াক্ত পূর্ণ নামাজি বানিয়ে নাও। তোমার প্রেম মোহব্বত ভালোবাসা সকলে হৃদয় গাঢ়তর তৈরি করে দাও। আয় আল্লাহ যারা দেনদার ঋণগ্রস্ত আছে আল্লাহ দেনা থেকে বাঁচার ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা কঠিন চিন্তা ভাবনার মাঝখানে আছে বিভিন্ন সমস্যায় আছে আল্লাহ সকলের সমস্যা থেকে সমাধানের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে হাজির দিতে হবে। জানি না কবে কোন দিন তুমি আজরাইলদের আমাদের ডাক দেবে। সেদিন সব আপনজন আত্মীয় স্বজন ছেড়ে অন্ধকার কবরে মাটির তলে আমাদের হাজির দিতে হবে। আল্লাহ আমাদের মরণের দিনটি জুমার দিন, জুমার রাত নসিব করিও। তোমার একত্ববাদের ভাষা পবিত্র কলেমা, বিশ্ব নবীর প্রচারিত কলেমা আমাদের সকলের জবান দিয়ে সুস্থ হয়ে জারি করার তৌফিক দান করিও। ইমানদার মোমেন হয়ে আমরা যেন কবরে পৌঁছাতে পারি। আল্লাহ তোমার নবীর উম্মত হয়ে যেন আমরা কবরে যেতে পারি। হাসরে পাটে নবীজি যেখানে দাঁড়িয়ে থাকবে নবীজির দামান ধরে আমরা পিছনে যেন দাঁড়াতে পারি তৌফিক দান করিও। সূর্যের প্রচণ্ড রৌদ্র তাপ আমরা সহ্য করতে পারবো না, কারণ সেদিন তুমি 12টা মুখ ছেড়ে দেবে।
1 মাইল মতান্তর হাফ মাইল উপরে সূর্য মাথার উপরে এসে যাবে। আল্লাহ সেদিন পৃথিবীর মাটি তামা হয়ে গলতে থাকবে, মানুষ ছটফট করবে সূর্যের রৌদ্র তাপে। আল্লাহ গুড়ের কড়াইতে পা দিলে যেমন পায়ে ঠসকা পড়ে যায়, তার থেকে বেশি কষ্ট হবে, বেশি ঠসকা পড়ে যাবে। আল্লাহ আমরা তা সহ্য করতে পারবো না। আল্লাহ বড় সাত করে বান্দিশ আমাদের বানিয়েছ, তোমার রহমতের নজরে আমাদেরকে তাকিয়ে থাকো। যত গুনাহ, যত অপরাধ, যত ভুল ভ্রান্তি আমরা করেছি আল্লাহ, সাত্তার উইমনা রসিলাকের আমাদের সকল অপরাধকে তুমি ক্ষমা করো। জেন ভূতদের আসর থেকে আমাদের বিবি বাচ্চাকে তুমি হেফাজত করো। যতদিন হায়াতের দুনিয়া বাঁচিয়ে রাখো আল্লাহ, স্বস্তিতে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহরিহিম ওয়া নাউযু বিকা মিন শুররিহিম। আল্লাহ যে সমস্ত কর্তৃপক্ষ যুবক ছেলেরা এই জলসার ইন্তজাম করেছে, আল্লাহ মিলাদ মাহফিল ইন্তজাম করেছে, সকলের মনোবাঞ্ছা মনো আশা তুমি পরিপূর্ণ করিও। সুস্থভাবে জীবন বছর করার তৌফিক দান করিও। সকল বিপদ মুসিবত থেকে সকলকে তুমি নিষ্কৃতির ব্যবস্থা করিও। রোগ থেকে তুমি মুক্তি দান করো। আয় রব্বুল আলামিন, বাড়ির একান্নভুক্ত যত মানুষ আছে সকলকে নিয়ে দুশাস দুমুঠো খাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ ওঠাউঠি করবেন না, সকলে একটু বসে যান। বিশেষ একটু মিষ্টির ব্যবস্থা আছে, সকলে মিষ্টি নিয়ে চলে যাবেন। সকলে একটু বসেন যাতে ছেলেদের তাবারুক পরিবেশন করতে, মিষ্টি পরিবেশন করতে সুবিধা হয়। একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহ